সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আমাদের মহান ঈশ্বরের অনুগ্রহ দয়াতে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে তার নামকে আমরা উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি। আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ আমি পাঠ করব। আমি আজকে যে বিষয়ের পাঠ করব তা হচ্ছে যাচনা করো দেওয়া যাইবে। আমরা মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ আমরা যখন পাঠ করি, সেখানে কি বলে বাক্য, যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমরা এই বিষয় দেখি। প্রিয় ভাই বোন, আজ আমরা আমাদের জীবনের নানান বিষয় নিয়ে, নানান পারিপার্শ্বিক বিষয় নিয়ে সদা সর্বদা আমরা চিন্তিত থাকি। কখনো কখনো আমাদের আর্থিক পরিস্থিতি এমন দুর্বল হয়ে পড়ে যে যখন আমাদের হাতে টাকা পয়সা থাকে না, তখন আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়ি। চিন্তা করি যে কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কে দেবে, ইত্যাদি ইত্যাদি। আবার কখনো কখনো আমাদের শরীর খারাপ হলে, তখনও আমাদের পরিবারে কারো অসুস্থতা হলে, তখনও আমরা চিন্তায় পড়ে যাই, কিভাবে ঠিক হবে, কিভাবে ডাক্তারের খরচ মেটাবো, কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব, এই ইত্যাদি। প্রত্যেকে বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিষয় নিয়ে আমরা চিন্তিত থাকি। পিতামাতার এক ধরনের চিন্তা থাকে, বাচ্চাদের এক ধরনের চিন্তা থাকে। পিতামাতারা মনে করেন যে কিভাবে সংসার চালাবো, কিভাবে বাচ্চাদের বড় করব, আর বাচ্চাদের আবার মনে হয় যে কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে পাস করব, ইত্যাদি এই সমস্ত থাকে। আবার যারা চাকুরি করেন তাদের মনে হয় যে আমাদের বেতন কবে বাড়বে, এই বেতনে হচ্ছে না। আবার যারা ব্যবসা করেন যে তাদের ব্যবসা কিভাবে উন্নত, মানে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম আমাদের চিন্তা হয়। মানে নানা ধরনের মানুষ নানা ধরনের চিন্তা করে। আর কিন্তু আজ আমাদেরকে ঘিরে, মানে এই সমস্ত চিন্তা আমাদেরকে ঘিরে রেখেছে। সারা বিশ্ব সংসারে আজ মানুষ নিজের জীবনকে নিয়ে ব্যস্ত, নানানভাবে নানান রকম চিন্তা ভাবনায় ডুবে রয়েছে। এইভাবে আমাদের বিশ্বাসী ভাই বোনদের জীবনেও যদি আমরা দেখি, এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকে আমরা চিন্তিত। তাই মথি লিখিত সুসমাচারে যখন আমরা 7 অধ্যায় 7 পদ পাঠ করি, যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, দ্বারে অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই পদে প্রভু যীশু বলেন যে চাও তোমাদেরকে দেওয়া হবে। এই বাক্য আমরা প্রভুতে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেরা আমরা জানি। অনেকবার হয়তো এই বাক্য পাঠও করেছি, অনেকবার হয়তো মণ্ডলীতে এই বাক্য আমরা শুনেছি। তাই আমরা যখন প্রভুর কাছে কিছু যাচনা করি, এই বাক্য অনুসারে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা চাইতে শুরু করে দিই। আমাদের অর্থের অভাব হয়তো আমাদের অর্থের অভাব হয়তো হয়, কিন্তু আমরা অর্থের জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে থাকি। চাকরি না থাকলে সেই জন্য করি। আমাদের সম্পর্ক যদি ভালো না থাকে সেই জন্য আমরা প্রার্থনা করি, কারণ আমরা বাক্য পাঠ করেছি যে যাচনা করো তোমাদিগকে দেওয়া যাবে। আমরা অনেক সময় হয়তো এটাও বলি যে প্রভু তুমি তো বলেছো যে সব কিছু তুমি দেবে, যাচনা করলে দেবে, তাহলে তুমি আমাকে কেন একটা গাড়ি দিচ্ছ না, কেন একটা বাড়ি দিচ্ছ না, আমাকে কেন সুন্দর জীবন সঙ্গী তুমি দিচ্ছ না। আমরা এই সমস্ত বিষয় প্রভুর কাছে, প্রভুর বাক্য ধরে আমরা যাচনা করি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রথম রাজা বলি তার 3 অধ্যায় আমরা যখন পাঠ করি, 9 থেকে আমরা 13 পদ পর্যন্ত যখন আমরা পাঠ করি, এখানে আছে, অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো, কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য।
আমরা 9 পদে আমরা এটা পড়লাম। প্রথম রাজা বলি তার 3 অধ্যায় 9 পদে আমরা এটা পড়লাম। এটা রাজা সলোমন প্রভু মানে ঈশ্বরকে এই কথা বলছেন। কারণ আমরা 5 পদে যখন পাঠ করি সেখানে 3 অধ্যায় 5 পদে এখানে আমাদেরকে বাক্য বলে যে রাজা সলোমন যখন নিদ্রাতে ছিলেন তখন ঈশ্বর তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে ঈশ্বর কহিলেন, যাচনা করো আমি তোমাকে কি দিব, তুমি আমার কাছ থেকে কি চাও সেটা তুমি যাচনা করো। তখন রাজা সলোমন এই কথাটি বলেছিলেন যে আমাকে তোমার প্রজাদের বিচার করিতে ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো, কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য। অর্থাৎ প্রজাদেরকে ন্যায় বিচার সুবিচার দেওয়ার জন্য সলোমন কি করেছিলেন, ঈশ্বরের কাছে আমরা দেখি যে তিনি যাচনা করেছিলেন যে তার জ্ঞান এবং বুদ্ধির বিষয় তিনি যাচনা করেছিলেন। আমরা এখানে দেখি যে ঈশ্বর সলোমনকে কি চাও সেটা বলতে বললেন, কিন্তু তিনি কি বললেন যে প্রভু আমাকে বুদ্ধি দাও, জ্ঞান দাও, কারণ এত বড় রাজ্য, এত বড় প্রজা আমি কিভাবে এদের সামলাবো, কিভাবে এদের ন্যায় করব জানি না, তুমি আমাকে সেই জ্ঞান এবং সেই বুদ্ধি সেই বিবেচনা দাও। আমি এই ধরনের রাজা সলোমন প্রভুর কাছে তিনি চেয়েছিলেন। প্রিয়, সলোমন এইভাবে চেয়েছিলেন প্রভুর কাছে। আজকের দিনে আমাদেরকে যদি প্রভু স্বপ্নযোগে আমাদের সামনে যদি চলে আসেন, যদি বলেন যে আমরা কি চাই, তাহলে হয়তো আমি জানি যে আমরা 100% আমরা শিওর যে আমরা কি চাইব, যে প্রভু আমার একটা ভালো বাড়ি নেই, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলে ভালো করে কাজ পাচ্ছে না, আমার পরিবারে অশান্তি, আমার অমুক আমার তমুক, আমরা এই ধরনের আমরা বলতে থাকবো প্রভুর কাছে। কারণ আমাদের দৈহিক প্রতিদিনের যে চাহিদা সেটাই আমরা প্রভুর কাছে আমরা বলবো। সলোমনের জায়গায় যদি আজকের দিনে আমরা হই তাহলে আমরা এটাই আমরা বলবো। কিন্তু আমরা জানি যে কিন্তু আমাদের স্বর্গীয় পিতা যিনি আমাদেরকে এই জগতে এনেছেন, যিনি আমাদেরকে আমাদের মায়ের গর্ভের আগে থেকেও যিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি কি আমাদের প্রয়োজন জানেন না? তিনি কি আমাদেরকে দিতে পারেন না? তাই প্রিয় ভাই বোনেরা, রাজা সলোমন যেভাবে তিনি স্বর্গীয় বিষয় তিনি যেভাবে যাচনা করেছিলেন, আমাদেরও উচিত যে আমাদের প্রভুর কাছে আমাদের স্বর্গীয় বিষয় সকল যাচনা করা উচিত। সলোমন ইচ্ছা করলে সলোমন যদি ইচ্ছা করতেন, তিনি চাইতেই পারতেন যে আমাকে অনেক ধন সম্পত্তি দাও, আমাকে ঐশ্বর্য দাও, আমাকে শত্রুকে নাশ করার ক্ষমতা দাও, আমাকে সেই পাওয়ার দাও যাতে আমি আমার রাজ্যকে আরও বেশি বৃদ্ধি করতে পারি ইত্যাদি সলোমন চাইতে পারতেন। কিন্তু তিনি সেটা চাননি। তিনি ঈশ্বরের কাছে স্বর্গীয় বিষয় বা স্বর্গীয় আশীষ চেয়েছেন, স্বর্গীয় বরদান চেয়েছেন, আর ঈশ্বর সলোমনকে দিয়েছেন। কারণ বাক্য বলে, প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার অন্বেষণ করো, তা হইলে তোমাদিগকে সমস্ত কিছু দেওয়া যাইবে। তাই সলোমন ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন, ঈশ্বর তার থেকেও অনেক বেশি তাকে দিয়েছেন। আমরা 10-11 পদ পাঠ করলে আমরা সেটা পাই। তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয় যাচনা করিলেন। আর ঈশ্বর তাহাকে কহিলেন, তুমি এই বিষয় যাচনা করিয়াছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচনা করো নাই, আপনার জন্য ঐশ্বর্য যাচনা করো নাই, এবং আপনার শত্রুগণের প্রাণ যাচনা করো নাই, কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ। কারণ এই দেখো, আমি তোমার বাক্য অনুসারে তোমার প্রতি তাই করিলাম। অর্থাৎ সলোমনের জন্য তাই করলেন। এবং আমরা দেখি 12 পদে যে তার থেকেও আরও বেশি অনেক কিছু তিনি আমরা দেখি দিলেন। সলোমনকে এখানে আমরা 12-13 পদ যখন আমরা পাঠ করি, দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই, এবং পরেও তোমার তুল্য কেহ উৎপন্ন হইবে না। আবার তুমি
যাচনা করো নাই তাহাও আমি তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না। অর্থাৎ প্রভু ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সমস্ত কিছু দেখেন, যিনি আমাদের সমস্ত প্রয়োজন জানেন, যিনি আমাদিগকে সেই শুষ্ক ভূমিতেও যিনি আমাদিগকে পান করার জল দিতে পারেন, তিনি সলোমনকে এত কিছু দিলেন, যেখানে সলোমন শুধু বুদ্ধি আর জ্ঞানের যাচনা করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি যে আমাদের ঈশ্বর, যিনি আমাদেরকে আমাদের মায়ের গর্ভের থেকেও, ভ্রূণ অবস্থা থেকে জানেন, তা তিনি আমাদেরকে বোঝেন এবং তিনি আমাদের জন্য সমস্ত কিছু করতে তিনি সক্ষম রয়েছেন। ঈশ্বর আমাদের জন্য, আমাদের জীবনের জন্য একটা পরিকল্পনা করে রাখেন, প্ল্যান করে রাখেন এবং তা ঠিক সঠিক সময়ে তিনি তা প্রদান করেন। কিন্তু তার আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার আগে আমাদেরকে ঈশ্বরের স্বর্গীয় যে বিষয়, সেই সমস্ত বিষয়ের উপরে আমাদের ধ্যানকে বৃদ্ধি করতে হবে। আমাদের প্রার্থনা করার সময় নাই, আমরা সমস্ত কিছু করছি, আমরা টিভি দেখছি, মোবাইল দেখছি, ইউটিউব দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, আমরা সমস্ত যাবতীয় কিছু আমরা করে যাচ্ছি, দেখে যাচ্ছি, আমাদের সমস্ত কিছু, এদিকে যাওয়া, এখানে যাওয়া, এটা করা, আমরা সমস্ত কিছু করছি, কিন্তু বাইবেল পাঠ করা, প্রার্থনা করার আমাদের সময় নেই। কারণ আমরা এই বিষয়টিকে আমরা গুরুত্বই দিই না, এই বিষয়টিকে আমাদের প্রয়োজনই মনে করি না। আর আমাদের যখন আমরা বিপদে পড়ি, যখন আমাদের প্রয়োজন হয়, তখন আমরা প্রভুর কাছে, প্রভুর বাক্য বলে আমরা প্রার্থনা করি। তুমি তো বলেছ প্রভু যে মথি 7 পদে বলেছ, যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে। অর্থাৎ আমরা তখন সেই বাক্য তুলে আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করা শুরু করে দিই। ঈশ্বরের কাছে স্বর্গীয় বিষয় যদি আমরা যাচনা করতাম সলোমনের মতো, তাহলে তিনি আমাদেরকে সব কিছু দিয়ে থাকতেন। কারণ তিনি সেই মেষপালক, যে তিনি উত্তম ভূমিতে আমাদিগকে চড়ান, উত্তম জায়গায় জল পান করান, যিনি সেই মেষপালক, তিনি সেই পালক, তিনি যিনি আমাদের সমস্ত কিছু বোঝেন। আমরা যদি বিশ্বাস ঈশ্বরের উপরে রাখি, যদি আমাদের থাকে, তাহলে আমাদের কোনো কিছুর অভাব হবে না। আমরা যখন চিন্তা করি যে আমার সমস্যা আমাদের কাছে যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন আমরা কি করি, এর কাছে যাই, ওখানে যাই, আমরা এদিক ওদিক ছোটাছুটি করি, কিন্তু আমরা কখনো ঈশ্বরের স্বর্গীয় বিষয়ের প্রতি আমাদের ধ্যান থাকে না। আমরা কখনোই জানতে চাই না যে ঈশ্বরের ইচ্ছা কি। আমরা কখনো এইভাবে প্রার্থনা করি না। যখন আমাদের বিপদে পড়ি, কখনো আমরা প্রার্থনা করি না যে প্রভু তোমার ইচ্ছা কি, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আমার জীবনে, এটা আমরা কখনোই বলি না। কিন্তু আমরা বলি প্রভু আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে এই থেকে আমাকে উদ্ধার করো, আমাকে এখন আমার টাকার প্রয়োজন রয়েছে, যেভাবে হোক তুমি স্বর্গীয় আশীর্বাদ তুমি করো, এই কথাই আমরা বলি। ঈশ্বরের উপস্থিতির প্রার্থনা আমরা কখনোই করি না। আমরা প্রার্থনা করার যে শক্তি, প্রার্থনা করার শক্তি, সেটার জন্য আমরা প্রার্থনা করি না। প্রার্থনা শ্রবণ করার শক্তি, সেটাও আমরা করি না। যদি এখন কেউ বলে যে চলো 3 ঘন্টা আমাদের বাইবেল স্টাডি হবে, প্রার্থনা হবে, আমরা কিন্তু তার আগেই কি করে সেখান থেকে কাটবো, আমাদের সেই চিন্তা থাকে। অতএব কিন্তু চাওয়ার সময় আমাদের অনেক বড় বড় চাহিদা ঈশ্বরের কাছে থাকে। তাই আমরা যে স্বর্গীয় বিষয়গুলি, আমরা কি বিষয়ের উপরে আমরা যাচনা করতে পারি, কি বিষয়ের উপরে আমরা প্রার্থনা করতে পারি, তাতে ঈশ্বর সন্তুষ্ট হবে। আমাদের ঈশ্বরের ইচ্ছা কি সেটা জানতে হবে। আমাদের ঈশ্বরের উপস্থিতি, তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার শক্তি চেয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে। বাইবেল পড়ার সময় আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে চাইতে হবে। বাইবেলের বাক্য বোঝার শক্তি আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে যাচনা করতে হবে। বাক্যে বিশ্বাস করার শক্তি আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে এই সমস্ত স্বর্গীয় বিষয় যখন আমরা ঈশ্বরের কাছে যাচনা করব, যখন আমরা ঈশ্বরের কাছে চাইব, তখন অটোমেটিকলি বাকি সব ঈশ্বর আমাদেরকে দেবেন। যখন আমরা দেখি যে কোনো সন্তান পিতামাতার সমস্ত বাধ্য সন্তান হয়, পিতামাতার আদেশ অনুযায়ী চলে, পিতামাতার বাক্য অনুযায়ী চলে, তখন সেই সন্তানের কিছু চাইতে হয় না। চাওয়ার আগেই বাবা মা তাকে দিয়ে দেন যে না, এর এটা প্রয়োজন রয়েছে, এটা প্রয়োজন। কিন্তু যে দাবি করে, যে চিৎকার করে, যে চেঁচামেচি করে, দিতে হবে বলে, সে কিন্তু পায় না, আর পেলেও সেটা
বেশি দিন স্থায়ী হয় না। তাই আসুন আমরা আজকে ঈশ্বরের কাছে আমাদের যাচনার বিষয়গুলি আমরা পরিবর্তন করি। আমরা কি যাচনা করব সেটা আমরা যেন এখন থেকে আমরা স্থির করি। আমাদের সলোমনের মতো যাচনা করব, নাকি আমাদের নিজেদের মতো করে যাচনা করব যে আমাদেরকে আমাদের প্রয়োজন দেওয়ার জন্য। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনের জন্য, সুন্দর সময়ের জন্য প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি অনেক অনুগ্রহ দয়া করেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, তুমি এই বাক্যপাঠের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদিগকে দিয়েছো প্রভু, এই শিক্ষা অনুযায়ী যেন আমরা চলতে পারি প্রভু। তুমি আমাদের দয়া করো প্রভু। সর্বোপরি তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ করো প্রভু। আমাদের ইচ্ছা নয় প্রভু, আমাদের চাওয়া পাওয়া নয় প্রভু, তুমি যা চাও তাই করো প্রভু। কারণ আমরা জানি প্রভু, তুমি তোমার সেই স্বর্গীয় আশিস তুমি আমাদের জন্য প্রস্তুত করে রেডি করে রেখেছো প্রভু। তুমি আমাদেরকে সবসময় স্বর্গীয় আশিস দিতে তুমি রেডি আছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার সেই স্বর্গীয় আশীর্বাদে প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদিত করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকের এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।